নমস্কার সবাইকে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমরা সবাই মিলে টোটোতে করে কোথায় যাচ্ছি। আজকে সেটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। এখন তো ডিসেম্বর চলছে, আর এই ডিসেম্বরে অনেক অনেক জায়গায় উৎসব হয়, মেলা হয়। যেমন আমাদের এখানে রামজীবনপুরে একটা মেলা হয়েছিল, পৌরসভার মেলা। আর এখন ডিসেম্বরে দেখেছি অনেক জায়গাতে পৌরসভার মেলাটা খুবই পপুলারিটি। তো যেই কারণে আমাদের সামনেই রামজীবনপুর, তো ওখানে আমরা সবাই মিলে একদিন হুট করে প্ল্যান করি যে চলো মেলা দেখতে যাই। কারণ কখনো রামজীবনপুরে পৌরসভার মেলা দেখতে যায় না। তো সেই জন্য সবাই মিলে এবছর ঠিক হলো যে সবাই মিলে যতজন আছি সবাই মিলে একসাথে টোটোতে করে গিয়ে পৌঁছে গেছি। তো এখানে ফাঁকা ছিল, মানে আমরা ঠিক একটু বিকেল বিকেল সন্ধ্যে টাইমের করে গিয়েছিলাম। তো এখানে গিয়ে দেখি কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, কিন্তু ভিতরে গিয়ে দেখি কোনো রকম অনুষ্ঠান হয়নি। কারণ আমরা যেদিন গিয়েছিলাম ওদিন ছিল লাস্ট ডে, মানে আমরা জানতামও না যে কবে শুরু হয়েছে কবে শেষ হলো। তো যাই হোক, আমরা গিয়েছিলাম লাস্ট ডেতে। তো এখানে যেটা হয়, যত রকমের খেলা টেলা হয় সেগুলো পুরস্কার বিতরণ করা হয়। তো আমরা যেয়ে দেখি ওখানে যে খেলা টেলাগুলো হয়েছিল, ক্রিকেট বলো বা আরো যা যা খেলা ছিল, সেগুলো দেখলাম ওখানে ট্রফি দেওয়া হচ্ছিল। তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো যে কত বড় বড় ট্রফি, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ওখানে ওটাই দেখলাম। আর মেলার কথা কি বলবো, হাফ তো উঠে চলে গেছে, আর বাকিরা যতজন রয়েছে সেগুলো প্যাকিং চলছে। এবার দোকান তোলার সময় হয়ে গেছে, কিন্তু আমরা জানতেই পারিনি যে আজকেই তার শেষ ডে ছিল। কিন্তু তাও একটু ঘুরে ঘাড়ে দেখছিলাম যদি কিছু পছন্দ হয়ে যায়, চোখে লেগে যায়। কারণ আমি মেলাতে সেরকম কিছু কিনি না, কিন্তু তাও যদি কিছু পছন্দ হয়ে যায়। আর ওইখানে ব্যাগের কিছু পার্টসের ছোটখাটো ছোট পার্টস গুলো ছিল ওইখানে, তো ওটাই দেখছিলাম যদি কিছু পছন্দ হয়। কিন্তু কি আর পছন্দ করব, ওগুলো তো পছন্দ করা বাছাই জিনিস হয়ে গেছে, যেহেতু মেলা শেষ আজকে, তাই আমি আর নিলাম না কিছু। তো সেরকম পছন্দ হয়নি। বা চারিদিকটা ঘুরে দেখলাম মেলা পুরো অলরেডি গোছগাছ হয়ে গেছে, এরপর সব বাড়ি যাবে। কিন্তু তাও ঘোরা হলো, এটাই আর কি। তো নেক্সট ইয়ার দেখবো যাতে মানে মেলা চলাকালীন আসতে পারি। যদি আসি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো তোমাদেরকে গিয়ে দেখা যে কতগুলো দোকান উঠে চলে গেছে। এমনিতে দোকানদানি বসেছিল অনেক, কিন্তু ওই যে শেষ দিন, তো তারা অনেকে উঠে চলে গেছে, সেটাই ঘুরে ঘাড়ে দেখছিলাম। কিছু দোকান ছিল যেগুলো এখনো জিনিসপত্র রয়েছে, এখনো তারা গোছায়নি, মানে মেলা হয়তো শেষ হলে 2-3 দিন থেকে হয়তো যাবে, এরকম কিছু প্ল্যানিং। যাই হোক, তো এই হলো তারই মধ্যে কিছু দোকান যেগুলো এখন উঠে যায়নি, বসে রয়েছে। গুনাগুনতি গুটি কয়েকের মতো দোকান রয়েছে। তারপরে আমি চলে গেছিলাম জুতো দেখতে, কারণ ওইখানে কিছু জুতো ছিল 150 টাকা এরকম সামথিং, আর মনে নেই আমার। তো ওইখানে গিয়েছিলাম কিছু জুতো দেখতে, যদি পছন্দ হয় তাহলে নিতামও, কিন্তু সেরকম পছন্দ হলো না বলে তো আর নিলাম না। ট্রাই করেছিলাম যে এটা ওটা, বাট আর নিলাম না। সাধারণত মেলা দেখতে গেলে বয়ফ্রেন্ড বা কোনো পার্টনার যাই, তো আমার পার্টনার ছিল এইটা। এটা আমার অনেক দিনের ছোটবেলার বন্ধু। তো ও বাইরে পড়াশোনা করে, তো ও বাড়িতে ছিল। তো ওকে বললাম একদিন যে চল একটু ঘুরে আসে, আর মেলাও দেখে আসে, মজা হবে। তো ও রাজি হয়ে গেল। তাই ওকে নিয়ে আর আমার কিছু দিদি আর বৌদিরা মিলে, বৌদিরা না বৌদি মিলে গিয়েছিলাম সবাই মিলে টোটোতে করে মেলা দেখতে। তো ও আমাকে কানের চুজ করে কানে বসিয়ে দেখে বলে দিল যে কোন কানেরটা আমার সাথে সুটেবল এবং কোনটা ভালো লাগবে। তো খুব ভালো লাগলো। এরকম ফ্রেন্ডও থাকাটা দরকার আমার মনে হয়। এরকম বন্ধু থাকলে হয়তো বয়ফ্রেন্ডের দরকার পড়ে না। যাই হোক, একটা গুড মুমেন্ট। তোমাদেরও এরকম কোনো ফ্রেন্ড আছে নাকি অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে? কারণ এরকম ফ্রেন্ড থাকাটা সত্যি খুবই বিরল একটা ব্যাপার। আর ও হচ্ছে আমার অনেক ছোটবেলার বন্ধু, একদম প্রাইমারি স্কুল থেকে। তো এরপর চারিদিকটা ঘুরে দেখছিলাম যে আর কোথাও কিছু আছে নাকি, কিন্তু দেখলাম এখানে একটা জামা কাপড়ের দোকান আছে। এটা আমি দেখতেই পাইনি, মানে একটু ভিতর দিকে ছিল। তুই একা দোকান চালাচ্ছিস? তো বাড়ির সবাই সব ঘর গেছে? আসিস বলতে তুই একা এসছিস তাহলে? ও দুজনে মিলে? কোথায় বাড়ি তোর? কোথায় বাড়ি? কোথায়? ফুলবেড়ে। আচ্ছা আচ্ছা। অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার কিছু খেতে হবে, তাই চলে গিয়েছিলাম খাবারের কিছু আছে নাকি দেখতে। আর ভেলপুরি ফার্স্টে। আর সত্যি কথা বলতে ভেলপুরি আমার খেতে পছন্দ না, শুধু যে আমাকে খাওয়ালো তো সেই জন্য আমি খেলাম। তো ভেলপুরি খাওয়ার পর আমি চলে গেছিলাম ফুচকা খেতে, কারণ ওটা তো সব থেকে ফেভারিট আমার। আমার না, প্রত্যেকটা মেয়েরই ফুচকা খুবই ফেভারিট, তাই ফুচকা খেতে চলে গিয়েছিলাম। ফুচকা খাওয়ার পর আরো অনেক কিছু খেয়েছি, যেমন এই যে ডিমের চপ খেয়েছিলাম। তো এসব খাওয়া দাওয়া করেছিলাম অনেক কিছুই। মেলা মানেই খাওয়া দাওয়া, কেনাকাটা তো বাদই দিলাম।
খাওয়া দাওয়াটা আমার মাস্ট। চলো তোমাদেরকে আজ আমি একটা আমার নতুন এক্সপিরিয়েন্স কথা বলবো, কারণ আমি নতুন কিছু এক্সপিরিয়েন্স হলেই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এটাও একটা এক্সপিরিয়েন্স। ছোটবেলাতে তোমরা দেখেছো ওই যে বড় বড় দোলনা, তারপরে ওই ট্রেনে করে ঘোরানো যে ব্যাপারগুলো থাকে, আমি ঠিক নামগুলো আমি জানি না, ওই যে ওইগুলোতে আমি কখনো চাপিনি, আজ পর্যন্ত কোনোদিন চাপিনি। কিন্তু সেদিন মেলাতে গিয়ে খুব ইচ্ছে হলো তাই। আর আমাদের ঢোপি, চেনো যারা আমার ভিডিও দেখো, তো ও হচ্ছে চেপেছিল, মানে ও বাচ্চা, ও চাপতেই পারে। তো সেই জন্য আমারও খুব ইচ্ছে করছিল চাপতে, যে কেমন অনুভূতিটা হয় সেটা দেখার জন্যই চেপেছিলাম। বিশ্বাস করো, মানে ভয় তো লেগেও ছিল, মানে এত জোরে ওটা ঘুরছিল। তারপর এই হেলি ব্যাপারটা, তো ওটা দেখে খুবই ভয় হয়েছিল, আবার খুব মজাও লাগছিল। ছোটবেলাতে আমি এই কারণে চাপিনি, কারণ আমার ওগুলো দেখলে খুব ভয় লাগতো। সেজন্য আমি কোনোদিনও চাপিনি, ফার্স্ট টাইম চেপেছি, এটাই লাস্ট। কারণ আমার চাপার তো বয়স না, তো তাও চেপে নিয়েছি। দিন নতুন কিছু ট্রাই করতে গেলাম, মাশরুম পকোড়া, যেটা খেতে জঘন্য ছিল। মাশরুম তো পেলামই না, শুধু তেল পেলাম। বিশ্বাস করো, তেলে ভর্তি। তো খেতে আহামরি সুন্দর ছিল না, শুধু যা নতুন নতুন জিনিসটা ট্রাই করলাম, কারণ মাশরুম পকোড়া কেমন খেতে সেটা শুধু ট্রাই করলাম। যাই হোক, খাওয়া দাওয়া অনেক হলো, এরপর বাড়ি যাব। মেলা কেমন দেখলে বলো? হ্যাঁ? একজন পচা চিকেন পকোড়া খাইছে আর ভালোই হয়েছে। আমি 4 প্যাকেট পকোড়া খেয়ে পপকর্ন কিনেছি। পপকর্ন। আচ্ছা, তুই কি খেয়েছিস? আমি মাশরুম চপ খাইছি। মাশরুম চপ খাইনি ও। তুই কি খেয়েছিস? ডিমের চপ। তুই? অনেক কিছু। ও পচা চিকেন চিকেন। সামনে যে জন আছে মুখটা একটু ঘোরাও। হাই। কি খেয়েছো? আমি অনেক কিছু খেয়েছি গো। মেলা কেমন দেখলে? দারুণ। আচ্ছা। মেলা থেকে আমি এই জিনিসগুলো কিনে এনেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, বাই।